আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা নাস্তার রেসিপি। খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলা যাবে। ঘরে যদি থাকে শুধুমাত্র আটা আর আলু, তাহলেই কিন্তু মজাদার আর ক্রিস্পি নাস্তাটা কিন্তু তৈরি করে ফেলা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। তো আমি প্যাকেটের আটাটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু খোলা আটা বা ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে খোলা আটাটা যদি ব্যবহার করেন অবশ্যই একটু ছেঁকে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল। দেওয়ার পর হাতের সাহায্যে মিশ্রণটাকে কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু নাস্তাটা অনেকটা খাস্তা হবে আর অনেকটা ক্রিস্পি হবে। অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা হাতের সাহায্যে ভালো মতো একটু সময় নিয়ে করে নিতে হবে। এই দেখুন, তো বেশ কিছু সময় কিন্তু আমি এইভাবে কাজটা করে নিয়েছি, আর দেখুন এখন কিন্তু আটাটা অনেকটা দলাটে দলাটে হয়ে গেছে। তো আমি একদম নর্মাল টেম্পারেচারে যে পানিটা আছে সেটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর একদম সফট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিব। এই দেখুন, তো অল্প অল্প আমি 3 থেকে 4 বারের মতো কিন্তু পানিটা দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু ডোটা আপনাদের তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এই দেখুন, তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা রেস্টে রাখার পর কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন সর্ষের তেল। তো আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা ফালি করে নিয়েছি সেটা। তো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। তো অবশ্যই পানিটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে বাটা আদাটা ছিল না, সেজন্য কিন্তু আমি গুঁড়া আদা আর রসুনটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বাটা আদা রসুন থাকে সেটাও দিতে পারেন 1 টেবিল চামচ করে, আর না হলে কিন্তু আপনারা আস্ত আদা থাকলে সেটাও ক্র্যাশ করে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু ভালো মতো মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমার এখন কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি 2টা আলু এভাবে সিদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি। তো সেই আলুটাই কিন্তু আমি সম্পূর্ণ পরিমাণ দিয়ে দিলাম মশলাটার সাথে, এখন ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো একটু ভালো মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ মশলাটা আলুর সাথে মিশে যায়। এই দেখুন, এভাবেই কিন্তু আমি আলুর সাথে খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এভাবেই একটু মিডিয়াম টু লো আছে মিশিয়ে নেবেন। এই দেখুন, তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এভাবে আমি বেশ কিছু সময় মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে তিল থাকলে দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মেশানো এভাবেই কিন্তু একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আমি আর রান্না করব না, এটাকে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন, তো একটু ভালো মতন ধনে পাতাটা মিশে গেলেই কিন্তু হয়ে যাবে। এভাবেই কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো কিন্তু হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই পুরটা কিন্তু খেতে এভাবে অনেক মজার হয়। আপনারা যে কোনো রুটি পরোটার সাথেও কিন্তু এভাবে খেতে পারেন। তো আমি এটা কিন্তু এভাবে করে নিয়েছি, আর আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এক সাইড করে কিন্তু এটা আমরা রেখে দেব। অন্যদিকে যেই 10 মিনিটের জন্য ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন উঠিয়ে নিলাম, আর দেখুন কতটা সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। যদি এভাবেই আপনারা 10 থেকে 15 মিনিটের মতন ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লুচিগুলো একদম পারফেক্ট হবে। এই দেখুন, তো আমি ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি, একটু খেয়াল করুন। এই দেখুন, তো আপনারা একটু বড় সাইজ করলে বড়, আর ছোট করে করলে কিন্তু ছোট করে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমি এভাবেই কিন্তু সবগুলো লুচি তৈরি করে নেব। এই দেখুন, আমার সবগুলো লুচি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আমি এই সাইজেরই কিন্তু সবগুলো করে নিয়েছি। তো এখন কিন্তু একটা লুচি আমি নিয়ে নিলাম। তো একটা বোর্ডের মধ্যে লুচিটা আমি নিয়ে নিয়েছি, এখন হাতের সাহায্যে একটু গোলাকৃতির করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ আটা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে কিন্তু বেলতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু তেলটাও দিয়ে নিতে পারেন। তো আমি একটু বেলনির সাহায্যে বেলে নিচ্ছি।
এই দেখুন। তো আমার এটা কিন্তু আর রুটিটাকে বড় করা লাগবে না, এরকম ছোট রুটি হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি পরিমাণ মতন আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর ভিতরে পুরের ঠাসা থাকবে। এই দেখুন। তো আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন, তাহলে বোঝা যাবে। এভাবেই কিন্তু আপনারা একটু ভাঁজটা দিয়ে পুরোটা কভার করে দিবেন যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। এই দেখুন আমি একটু ভালো মতন কিন্তু সিল করে দিচ্ছি। এই দেখুন আমার কিন্তু সিল করা হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি। তো আপনার হাতের সাহায্যে কিন্তু একটু চ্যাপ্টা করে নিতে পারেন, আবার চাইলে একটু বেলনি দিয়েও বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন। তো আমি কিন্তু এভাবে কাজটা করে নিচ্ছি। এই দেখুন। তো এটা কিন্তু বেশি চাপাচাপি করে বেলা যাবে না, আলতো করে কিন্তু বেলে নিতে হবে, নাহলে কিন্তু ভিতরে আলুর পুরটা বেরিয়ে আসবে। এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এভাবে লুচিটা নিয়ে একটু গোলাকৃতির করে নেবেন, তারপরে সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে। তো আমি এভাবে একটু বেলে নিচ্ছি। তো পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। তো আমি এভাবে ভালো মতো সিল করে তারপরে কিন্তু এটাকে বেলনির সাহায্যে বেলে নেব, আর হাতের সাহায্যে অবশ্যই আগে একটু চেপে দিবেন যাতে সম্পূর্ণ আলুটা সব জায়গায় পৌঁছে যায়। তারপরে কিন্তু এভাবে বেলনির সাহায্যে বেলে নেবেন। এই দেখুন। তো আমার কিন্তু আরেকটাও তৈরি হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো এই নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন। তো সবগুলো নাস্তাই কিন্তু এভাবে আমি তৈরি করে নিলাম। আমার সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি, অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, আবার চাইলে এমন শুকনা করেও ভেজে খেতে পারেন, আবার চাইলে অল্প তেল দিয়েও কিন্তু এভাবে ভেজে নিতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা সেভাবেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যাবে। আবার যদি তেল ছাড়া খেতে চান, জাস্ট এপিট ওপিট করে একটু সেঁকে নেবেন, তাহলেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে ইজিলি। তো আমি এভাবে কিন্তু 3টা নাস্তা দিয়ে দিলাম। তো এখনই কিন্তু সাথে সাথে উল্টাবো না, যখন একটু নিচেটা একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন। তো সবগুলোই কিন্তু আমি এভাবে উল্টে দেবো, আর সুন্দর একটা কালার করে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। আর এগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন কতটা ফুলে গেছে। তো এক সাইড একটু কালার হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন এটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এইভাবে একটু সুন্দর কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও এপিট ওপিট কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। এই দেখুন। তো আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু আমি দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ এভাবেই ভেজে নেব। প্রথমে কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিলাম, অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা যাবে। তো আমি আরেকটাও দিয়ে দিলাম। তো এক সাইড যখন সুন্দর মতন হয়ে যাবে তখনই কিন্তু আমি উল্টে দিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু ফুলে গেছে। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন, দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। তো এভাবেই কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব, আর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। বাচ্চারা বড়রা কিন্তু এই নাস্তাটা পেলে আর কিছুই প্রয়োজন হবে না, এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটার জন্য। খুবই অল্প উপকরণে ঘরে থাকা আলু আর আটা দিয়ে কিন্তু মজাদার এই নাস্তাটা তৈরি করা যাবে। বাইরেটা যতটা ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই জুসি হবে, আলুর পুরে ঠাসা থাকবে। তো আমি আপনাদের একটু চিড়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখুন আলুর পুরে ঠাসা রয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন আর কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।